আপনারা সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, ডেকে নেব তাকে, দ্য ওয়ান এন্ড অনলি রোশনাই। चोरी चोरी किया रे दिल ये दिल लिया रे, चोरी चोरी किया रे दिल ये दिल लिया रे, जादू से जादू किया रे, जागे सोई रहूं खोई खोई रहूं, उसकी यादों में उसके ख्वाबों में झूमे जिया रे, क्रेजी किया रे crazy कियारे oh crazy कियारे। ना उसको पता ना उसकी खता, मैं उस पे मर गई, जरा उसको पता ना उसको पता ना उसकी खता, मैं उस पे मर गई, जरा उसको पता, धीरे धीरे इकरार में कभी कभी इंतजार में, उसके ही प्यार में झूमे जिया रे, क्रेजी किया रे crazy किया रे crazy किया रे oh crazy किया रे। এবারে আমাদের বিচারকদের কাছ থেকে জেনে নেব কে হলেন বিজয়ী, প্রতিজ্ঞা সুতার নাকি রোশনাই। আমাদের বিচারকদের একটু সময় প্রয়োজন, কাজেই সেই সময়টা আপনাদের সকলের কাছ থেকে চেয়ে দিচ্ছি, সঙ্গে থাকুন। গুরুজি নমস্কার, আমার নাম আরণ্যক চ্যাটার্জি। নমস্কার। আপনার সঙ্গে একটু কথা ছিল। নিশ্চয়ই, একটু আসবেন। এদিক নেই ওদিক ঠিক আছে, ও হয়তো ভাবছে যে ওর তো বিয়ে ঠিক আর কোনোদিন হবে না, তাই লালনী একমাত্র আছে যে ওর গলায় মালাটা পরাবে। এসব তুমি কি বলছো বৌমা? ওর কি এই বোধ বুদ্ধি আছে? তাহলে এতদিন এ বাড়িতে পড়ে থাকতো না, অনেকদিন আগেই ওর ব্যবস্থা করে দিতে পারতাম না। এই লালু শোনো, ডক্টর ঘোষকে বলো যেন একবার দেখে যান। হ্যাঁ যাই। জ্বরের ওষুধ খাইয়েছি, সারাদিনে তো 3টের বেশি খাওয়াতে পারবো না, যে করবো বুঝতে পারছি না। তোমাদের উচিত ছিল সকালবেলায় ডাক্তারবাবুকে ডেকে আনা, এখন পাবে কিনা কে জানে। বড়দা তোমার যাওয়া দরকার নেই, আমি ডাক্তারবাবুকে একটা ফোন করে দিচ্ছি, উনি চলে আসবেন। মা 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 তুমি তো সকাল থেকে কিচ্ছু খাচ্ছ না মা। সে নিয়ে তুমি চিন্তা করো না, তোমার মেয়ে না খেয়ে থাকবে না, ওর সব স্টক করা আছে। স্টক করা আছে মানে তুমি কি বলতে চাইছো? না মানে বলছি যে ও তো অন্য সময় অনেক বেশি বেশি করে খায়, তাই আর কি। এখন ওসব কথা বলে কোনো লাভ নেই। ও দিদি ভাই, দিদি ভাই এদিকে তাকাও, দেখো দিদি ভাই তোমার দাদু ভাই তো এসে গেছে, আর একটু বাদেই তো তোমার ঠাম্মি পুজো সেরে প্রসাদ আনবেন তোমার জন্য। বলছি একটু লালনকে ডাকো না, লালনকে ডাকো না, তোমরা লালনকে ডাকো না। এ তো একেবারে জপমন্ত্র হয়ে গেছে,
লালন 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 ছাড়া তো আর কিছু ভাবতেই পারছে না। একটা অবিবাহিত মেয়ে একটা বস্তির ছেলের নাম করে যাচ্ছে কন্টিনিউয়াসলি। চুপ করে থাকো মিনি, ঘুমানোর চেষ্টা করো। আমি জলপট্টি দিয়ে দিচ্ছি, তোমার মাথা যন্ত্রণা কমে যাবে মা। বলছি একটু লালনকে ডাকো না গো, লালন না এলে আমার অসুখ ভালো হবে না, একটু লালনকে ডেকে দাও না। লালন কোথায়? লালন লালন সো আই এম রিয়েলি সরি আপনাকে এভাবে ডিস্টার্ব করতে হচ্ছে। আপনি প্লিজ কিছু মনে করবেন না। আপনার সঙ্গে অ্যাকচুয়ালি একটা ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলার ছিল। না আপনি বলুন। অ্যাকচুয়ালি স্যার আমি রোশনের ব্যাপারে কথা বলতে চাই। রোশনের ব্যাপারে এরপর আপনি কি প্ল্যান করেছেন একটু বলবেন? আপনার রোশনাইয়ের প্রতি কনসার্ন দেখে বেশ ভালো লাগছে। দেখুন, আমি চাই রোশনাই প্রফেশনালি ট্রেনিং নিয়ে নাচটাকে কন্টিনিউ করুক। রোশনাইয়ের মতন এত ট্যালেন্টেড ডান্সার এর আগে আমি একটাও দেখিনি। আর নাচ নিয়ে যদি রোশনাই কেরিয়ার বানিয়ে নিতে পারে, আমার মনে হয় ওকে কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, একটু সময় লাগবে, ধৈর্য ধরতে হবে। আর তাছাড়া ওর নিজের সাপোর্টের জন্য ওকে উপার্জনের ব্যবস্থা করতে হবে। কারণ এই প্রোডাকশন আগে রোশনাই কাজ করতো, কিন্তু এই কম্পিটিশনে জয়েন করার পরেই রোশনাইয়ের চাকরিটা চলে যায়। দেখুন, আমাদের জন্য চাকরি করাটা খুব একটা বড় ব্যাপার নয়, কিন্তু রোশনাইয়ের জন্য সেটা রিস্কি। বাট স্টিল আমি দেখছি যদি রোশনাইয়ের একটা চাকরি ব্যবস্থা করা যায়। থ্যাংক ইউ সো মাচ স্যার, ইট রিয়েলি মিনস আ লট। অনেস্টলি ও যেটা চায় ও যেন সেটাই পায়। আমি আর কিচ্ছু চাই না। ও ভালো থাকুক, আনন্দে থাকুক, সুখে থাকুক, ব্যাস এতটুকুই। আর অফকোর্স ও নিরাপদে থাকুক। ঠিক বলেছেন, কিন্তু এখানে মানুষকে নিজের খেয়াল নিজেকেই রাখতে হয়। হ্যাঁ, আমি জানি স্যার। অ্যাকচুয়ালি ও একটু ছেলে মানুষ, যে ওকে যেটা বলে ও সেটাই বিশ্বাস করে ফেলে। এটাই আমার একটা ভয়। লালনকে রেখে কি হবে? লালন এসে কি করবে? এই তো আমরা রয়েছি, তোমার মা আছেন, বাবা আছেন। বলছি মা, তুমি একটা চকলেট খাবে? এনে দেবো? খাবো তো চকলেট। জানো তো ছোটু, লালন বলেছিল ও চকলেট দেবে আমাকে। এতদিন যে চকলেট কে দিত কে জানে, লালন তো এই হালে এলো। মা, তোমার মেয়ের মনে না ভালোবাসা জেগেছে। হ্যাঁ, আমি মানছি তোমরা সবসময় বলো যে ওর বুদ্ধি কম, কিন্তু বুদ্ধি কম থাকলে কি তার মনে ভালোবাসা জাগতে নেই? জাহ্নবী, আমাকে কেন ধমকাচ্ছ? আমি কি করেছি? যেটা সত্যি সেটাই তো বলছি। ছোট, ওই ছেলেটিকে বলে দিও কোনোদিন যেন আমাদের বাড়িতে আর না আসে। আমাদের বাড়ির কোনো কাজে ওকে ডাকার দরকার নেই। লালনকে রাখো না গো তোমরা, লালন না এলে আমি কিন্তু কিছু খাবো না, আমি বলে দিলাম। লালন না এলে আমি কিচ্ছু খাবো না, আমি না খেয়ে থাকবো, না খেতে খেতে মরে যাবো আমি, কিন্তু তাও কিছু খাবো না। ও লালনকে রাখো না। লালন মিনি, আর আপনি তো দেখলেন ওই আদিত্য কাপুর কিভাবে ওর আশেপাশে থাকার চেষ্টা করছিল। হ্যাঁ, আমি জানি, করতেই পারে। আদিত্য কাপুর একজন বড় স্টার।